বাঁকুড়ার বেলিয়াতোড়ে চিত্রশিল্পী যামিনী রায়ের বাড়ি পড়ে রয়েছে অবহেলায়, আর সেই বাড়ি বিক্রি করে দেওয়ার অভিযোগ। সিপিআইএম এর প্রাক্তন বিধায়কের অভিযোগ অবশ্য মানতে নারাজ তৃণমূলের পঞ্চায়েত সদস্য, আর এই নিয়েই চাপান্নতর তুঙ্গে। কোথাও খসে পড়ছে প্লাস্টার, কোথাও ভেঙেছে ইট, চারদিকে ঝোপ জঙ্গল। এটাই কিংবদন্তি চিত্রশিল্পী যামিনী রায়ের বাড়ি। বাঁকুড়ার তার এই বাড়ি বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। চিত্রশিল্প কেউ বুঝুক না বুঝুক, যামিনী রায় সবার। তাঁর আঁকা ছবি আর্ট মিউজিয়ামের দেওয়াল থেকে আমবাঙালির ঘরের দেওয়ালে। বিষ্ণু দে তাকে তুলনা করতেন পাবলো পিকাসোর সঙ্গে। এহেন যামিনী রায়ের বাড়ি বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই বাড়িটি বাঁকুড়ার বড়জোড়া ব্লকের বেলিয়াতোড়ে। 15 কাঠা জমির ওপর একতলা বাড়ি অবহেলায় পড়ে রয়েছে। এই বাড়িতে একটা সময় ছিল মিউজিয়াম। স্থানীয়দের দাবি প্রায় বছর 10 ধরে সেই মিউজিয়াম বন্ধ। সম্প্রতি এই বাড়ির ঝোপ জঙ্গল সাফাইয়ের কাজ শুরু হয়েছে। এতেই বেড়েছে সন্দেহ, উঠেছে অভিযোগ, তুঙ্গে দরজা। শুনছি আমি ওই এলাকার মানুষের কাছ থেকে যে পঞ্চায়েত সদস্য একজন তৃণমূলের, তিনিও যুক্ত আছেন এবং আরো অনেকে জমি দালালিদের সিন্ডিকেটের সঙ্গে যুক্ত আছে, তারা সবাই এর সঙ্গে যুক্ত আছে। এর বিরুদ্ধে তো প্রতিরোধ করব। ভুল তথ্য দিয়েছে। আপনার পাশাপাশি স্কুল আছে, প্রচুর ঝোপঝাড় হয়ে আছে, সাপ খুব বেড়াচ্ছে, সাপ খুব বেড়ানোর পর রাস্তাতে সাপও বেরিয়ে যাচ্ছে। অলরেডি 2-1জনকে কামড়েও দিয়েছে। সেই খবর পেয়ে মালিক পক্ষকে বলি, মালিক পক্ষ বলে পরিষ্কার পরিষ্কার করতে পারবে, আমরা করে দেবো। সেই হিসেবে পরিষ্কার পরিচ্ছন্ন লাগানো হয়েছে, আর কিছু না। যামিনী রায় তো একটা আবেগ আমাদের এলাকার, শুধু এলাকার নয়, পৃথিবীব্যাপী নাম। যেটা শুনতে পাচ্ছি যে সম্পত্তিটা বিক্রি হয়ে যাচ্ছে, না হলে ভালো হতো। সরকার যদি এটাকে অধিগ্রহণ করতো, জায়গাটা খুব ভালো হতো। এখনো পর্যন্ত আমার কাছে নির্দিষ্ট তথ্য নেই যে বাড়ি বিক্রি হয়েছে বা হস্তান্তর হয়েছে। তবে এটা ঘটনা যে বর্তমানে জায়গাটা কিন্তু অত্যন্ত একটা অসামাজিক লোকের আগ্রহ হয়ে গেছে। আমার একটা আবেদন, যারা কিনছেন বা যারা বিক্রি করছেন, যদি হয় দয়া করে যামিনী রায়ের স্মৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। যামিনী রায়ের বাড়ি বিক্রির অভিযোগ তুলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন বড়জোড়ার সিপিআইএম নেতা ও প্রাক্তন বিধায়ক সুজিত চক্রবর্তী। তারপর থেকেই শোরগোল। বিধানসভায় থাকাকালীন আমি 5 বছর ধরে অনেক চেষ্টা করে এটাকে আটকে রেখেছিলাম এবং সেই সময় দাবিও করেছিলাম যে যামিনী রায়ের যে বসত ভিটা আছে এটাকে সরকার অধিগ্রহণ করে এবং হেরিটেজ বিল্ডিং এ পরিণত করে। সেই সময়তেও যারা যুক্ত ছিল আজও তারাই যুক্ত আছে। শুনছি আমি ওই এলাকার মানুষের কাছ থেকে যে পঞ্চায়েত সদস্য একজন তৃণমূলের, তিনিও যুক্ত আছেন। ভুল তথ্য দিয়েছে। যদি যামিনী রায়ের বাড়ি হতো আমি বাধা দিতাম, কিন্তু ছেলেমেয়ের বাড়ি, তাও তো বিক্রি নয়, পরিষ্কার পরিচ্ছন্ন করতে এসছে দিতে গিয়ে, সাপ করে বেরোচ্ছে বলে, আর কিছু না। সমাজ সেবা করেছেন তিনি, অন্যদিকে তাকে এমন ধরনের পোস্টে বিদ্ধ করাতে তিনি কিছুটা ক্ষুণ্ণ হয়েছেন। বাঁকুড়ার বেলিয়াতোড় থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। লন্ডনে বিনিয়োগ বার্তা মুখ্যমন্ত্রীর ব্রিটিশ শিল্পপতিদের আহ্বান মমতার। রাজ্যের শিল্প বান্ধব পরিবেশের শোকেস। বাংলায় বিনিয়োগের ক্ষেত্রে জমি সমস্যা নয়, লন্ডনে মমতার মুখে ডেস্টিনেশন বেঙ্গল। লন্ডনে বিনিয়োগ বার্তা মুখ্যমন্ত্রীর, ব্রিটিশ শিল্পপতিদের আহ্বান মমতার। রাজ্যের শিল্প বান্ধব পরিবেশের শোকেস। বাংলায় বিনিয়োগের ক্ষেত্রে জমি সমস্যা নয়, লন্ডনে মমতার মুখে ডেস্টিনেশন বেঙ্গল। আজকে যে বৈঠক হলো, অর্থাৎ যে ব্যবসায়ীদের সঙ্গে ফিকি আয়োজিত এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের শিল্প বাণিজ্য দপ্তর আয়োজিত, যে WBIDC আয়োজিত যে অনুষ্ঠান হলো, সেই অনুষ্ঠানে প্রচুর শিল্পপতি এসেছিলেন। লর্ড সরাজপল থেকে শুরু করে একঝাঁক ব্রিটিশ শিল্পপতি এসেছিলেন এবং ব্রিটিশ এয়ারওয়েজের কর্মকর্তারাও এসেছিলেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা গতকাল মানে আমি সোমবার ইন্ডিয়ান হাই কমিশন ইন্ডিয়া হাউসে যে নান্দিমুক্ত সূচনা হয়েছিল, অর্থাৎ একটা প্রস্তুতি পর্ব শুরু হয়েছিল, সেখান থেকে আজকে সেই বৃত্তটা সম্পূর্ণ হলো। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বললেন যে বাংলাকে আপনারা আসুন, বাংলায় আপনারা বিনিয়োগ করুন এবং বাংলার সমস্ত দিক থেকে এখন বিনিয়োগের অত্যন্ত উপযুক্ত জায়গা। এখানে পরিকাঠামোগত ব্যবস্থাপনা যেমন রয়েছে, জমির যেমন কোনো অভাব নেই এবং একটা শিল্প বান্ধব পরিবেশ রয়েছে, যেখানে ম্যান্ডেজ লস হয় না, যেখানে কোনো স্ট্রাইক হচ্ছে না এবং একটা সুন্দর আবহাওয়ার মধ্যে আপনারা বিনিয়োগ করতে পারেন।
উত্তরবঙ্গের দার্জিলিং এর চা থেকে ট্যুরিজম, হেভি ইন্ডাস্ট্রি থেকে এমএসএমই, সমস্ত ক্ষেত্রেই তিনি ব্রিটিশ শিল্পপতিদের বিনিয়োগের জন্য পশ্চিমবঙ্গকে অন্যতম ঠিকানা হিসেবে ব্যবহার করার কথা বললেন। তার সঙ্গে যারা এসেছিলেন শিল্পপতিরা, সে এক ঝাঁক পশ্চিমবঙ্গের শিল্পপতি, যেমন সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের শাশ্বত গোয়েঙ্কা, রিলায়েন্সের তরুণ ঝুনঝুনওয়ালা থেকে শুরু করে যারা শিল্পপতিরা এসেছিলেন, তারাও কিন্তু একই সঙ্গে আবেদন জানালেন যে যারা পশ্চিমবঙ্গে যারা ব্যবসা করছেন ধরে তাদের কোনো অসুবিধা হচ্ছে না এবং তারা দীর্ঘদিন ধরে এই ব্যবসাটা বংশ পরম্পরায় করে আসছেন। সুতরাং তারা যেন তারা তাদের আবেদন ব্রিটিশ শিল্পপতিদের কাছে যে তারাও যেন পশ্চিমবঙ্গে বিনিয়োগ করেন। অর্থাৎ একটা সুন্দর অনুষ্ঠান হলো, যে অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিনিয়োগ বার্তা এবং রাজনৈতিক বার্তা, যেখানে বললেন যে পরিষ্কার আমরা যাই হোক না কেন আমরা টাইগার বাঘের সঙ্গে লড়াই করি এবং আমাদের যে পরিবেশগত সুবিধা রয়েছে, অর্থাৎ যে জায়গায় আমাদের অবস্থান রয়েছে, অর্থাৎ ভৌগোলিক অবস্থান, যেখানে নর্থ ইস্টের গেটওয়ে, পাশাপাশি কয়েকটা প্রতিবেশী দেশেরও গেটওয়ে, সুতরাং এইরকম একটা শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতে বাংলাই আগামী দিনের ভবিষ্যৎ বলে তিনি মনে করেন। কলকাতা লন্ডন উড়ানে বিশেষ ছাড়, লন্ডনে শিল্প সম্মেলনে ঘোষণা মুখ্যমন্ত্রীর, বিমান সংস্থাকে জ্বালানিতে ছাড়ের ঘোষণা। First, my humble suggestion would be to my UK Airlines friends. Can you give us one flight? Direct flight. British Airways, you were there. Earlier it was there, but before we came in power, it was withdrawn. I do not know what is the cause, but now every flight is totally booked. We are also giving some fuel concession from Calcutta, from Siliguri, Bagdogra, and also from our green airport, Ondal. And now if you see that there will be no seat vacant, and whoever will come first will give them first advantage. But please ask them to provide us a British Airways. Please come, we'll give you good reception. লন্ডনে শিল্প সম্মেলন নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। You know, Bengal, they're very much fond of football and cricket also. In Bengal, everybody loves football and cricket like anything. So I'm happy that it is a proud privilege that Manchester City Football Club, they have signed this with Shatam, Rishi and other group to start one sports school there. Unity in diversity is our origin. It's a unique one. And all festival we celebrate together. Forget what community I am, I belongs to. We belongs to all the community.